আছে 0, 96, 96 শুধু 9.6 আর শুধু 96 নেওয়া হলো। তাহলে আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে যখন দশমিকের ভগ্নাংশগুলো বের করবো, দশমিকের লসাগুলো বের করবো, সেক্ষেত্রে দশমিক নেই ভেবে আমাদের কাজ করে সবচেয়ে সুবিধা হবে। তো দশমিক নেই ভেবে করতে গেলে শুধু ধরো 96 আছে, 96 যদি এলসিএম করা হয় তাহলে 96 হবে। সবচেয়ে কম দশমিক কোথায় বসানো আছে দেখো, ওটার আগে দশমিক, এখানে ক্ষেত্রে দেখো দুটো আগে দশমিক, এখানে একটা আগে দশমিক, আর এটা দশমিক নেই, তার মানে আমাকে ধরতে হবে কি দশমিক নেই সেটাতে। তাহলে এটা কত পাচ্ছি এলসিএম, শুধু এলসিএম বলবো 96। হয়তো এটা তোমাদের বুঝতে অসুবিধা হলো, কিন্তু পরের ক্ষেত্রে দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। পরে একটা কোশ্চেন নাও, ধরো 0.04, 0.8, 0.12, 0.016, তাহলে এটা পেলাম। তাহলে আমাদের ক্ষেত্রে কি আমরা ভেবে নেব যে এলসিএম করার ক্ষেত্রে যে দশমিক নেই, তো দশমিক নেই কি আমরা কি বলছি, তাহলে আমরা লিখবো কি 4, 8, 12 আর 16, এই সংখ্যাগুলো এলসিএম করলে হবে। তাহলে আমরা বড় সংখ্যা ধরতে হবে, তাহলে এটা 4 দিয়ে ভাগ যায়, এটা ভাগ যায়, এটা তো ভাগ যায় না, তাহলে এখানে পড়ে আছে কি 3 আর 4, তাহলে 4 তো ভাগ যাচ্ছে 16 দিয়ে, 4 কেটে গেলে পড়ে আছে 3, আর 3 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 3 16 48। তাহলে সবচেয়ে দেখো সবচেয়ে কম কত দশমিক আছে এটা, তাহলে একটা দশমিক আছে, তাহলে বসালাম কি একটা দশমিক, তাহলে এলসিএম কত পেলাম, এখানে এলসিএম পেলাম 4.8। তাহলে এই সহজ পদ্ধতিতে আমরা এলসিএম গুলো বের করতে পারি, এই সহজ পদ্ধতিতে আমরা এলসিএম বের করতে পারি। আরেকটা কোশ্চেন নাও, তাহলে সুবিধা হবে তাহলে বুঝতে। ধরো